সো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের শেখাবো কী করে আপনি এই ধরনের ফটো এডিটিং করবেন। তো আপনারা যদি এই ধরনের ফটো এডিটিং করতে চান তাহলে অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো গাইস, ফার্স্ট আপনি পিকচার অ্যাপ্লিকেশনে এই ব্যাকগ্রাউন্ডটি ওপেন করে নেবেন। তো এই ব্যাকগ্রাউন্ড সহ আমরা এখানে যে কয়টি ফটো ইউজ করবো সবকটি লিঙ্ক দেখতে আমাদের ডেসক্রিপশন বক্সে, তো সেখান থেকে আরামসে ডাউনলোড করে নেবেন। তো তারপর এখান থেকে চলে আসবেন অ্যাড ফটোতে, অ্যান্ড আপনার ফটোটি এখানে অ্যাড করে নেবেন। তো এই ফটো থেকে আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে রেখেছি। যদি আপনারা ফটো থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে না পারেন তো এই বিষয়ে আমার একটি ভিডিও রয়েছে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, তো সেটি আপনারা দেখে নিতে পারেন। তো তারপর এটি এভাবে ঠিক করে বসিয়ে এখান থেকে করে দেবেন ডান, অ্যান্ড এখান থেকে এটি সেভ করে নেবেন। তো সেভ করার পর এখান থেকে আবার চলে আসবেন অ্যাড প্লাস বাটনতে, অ্যান্ড এই মোবাইলের পিএনজিটা এখানে আপনি অ্যাড করে দেবেন। তো তারপর ঠিক এভাবে এটি বড় করে দেবেন। বড় করার পর এখান থেকে জাস্ট যে কোনো এক জায়গায় ট্যাপ করে দেবেন। তো তারপর এখান থেকে অ্যাড প্লাসে ক্লিক করবেন, অ্যান্ড আমরা এইমাত্র যে ফটোটি এখানে সেভ করেছি তো সেটি এখানে অ্যাড করে দেবেন। তো তারপর এই অপাসিটি একটু কমিয়ে দেবেন যেন আমরা ঠিকভাবে এটি বসাতে পারি। তো তারপর ঠিক এইভাবে মোবাইলের স্ক্রিনে এটি দেখে ছোট করে এখানে বসিয়ে দেবেন। তো তারপর এই অপাসিটিটা আবার ফুল করে দেবেন, অ্যান্ড এখান থেকে চলে আসবেন ইরেজার অপশনে এবং এখান থেকে ইনভার্ট। তো তারপর ঠিক এইভাবে এটি এখানে রিস্টোর করে নেবেন। তো ঠিক মোবাইলের স্ক্রিনটুকু এখানে রিস্টোর করবেন। তো তারপর এখান থেকে করে দেবেন ডান, অ্যান্ড এখান থেকে আবারও ডান। তো তারপর আবারও চলে আসবেন অ্যাড প্লাস ফটোতে, অ্যান্ড এই লাইটের পিএনজিটা এখানে আপনি অ্যাড করে দেবেন। তো তারপর ঠিক এটা এভাবে বসিয়ে এখান থেকে চলে আসবেন ব্লেন্ড অপশনে এবং এটি স্ক্রিন। তো তারপর ঠিক এভাবে এটি বসিয়ে দেবেন এবং এখান থেকে অপাসিটি আপনি 60 এর আশপাশে রেখে এখানে করে দেবেন ডান। তো তারপর এখান থেকে চলে আসবেন টুলস অপশনে এবং এখান থেকে অ্যাডজাস্ট। তো তারপর এখান থেকে ব্রাইটনেসকে ইনক্রিজ করে দেবেন এবং কন্ট্রাস্টকেও এখান থেকে ইনক্রিজ করে দেবেন। তারপর এখান থেকে চলে আসবেন হাইলাইটস অপশনে এবং এটিও এখানে ইনক্রিজ করে দেবেন, এবং টেম্পারেচারে এসে এখান থেকে আপনি এটিও ইনক্রিজ করে দেবেন। তো তারপর এখানে ডান। তো তারপর এখান থেকে এটি সেভ করে নেবেন। তো সেভ করে নেওয়ার পর এখান থেকে চলে আসবেন স্ন্যাপসিড অ্যাপ্লিকেশনে। তো তারপর আমরা এইমাত্র যে এই ফটোটি সেভ করেছি তো সেটি এখানে সিলেক্ট করে নেবেন। তো তারপর এখান থেকে চলে আসবেন পেন আইকনে এবং এখান থেকে ডিটেলস। তো তারপর জাস্ট এটি এখানে ইনক্রিজ করে দেবেন। তো ইনক্রিজ করে এখান থেকে আপনি 20 আশপাশে এখানে করে দেবেন ডান। তো তারপর আবার চলে আসবেন পেন আইকনে এবং এখান থেকে চলে আসবেন ভিগ্রেনেট অপশনে এবং এটি আপনি 70 আশপাশে রেখে এখানে করে দেবেন ডান। তো তারপর এখান থেকে এই অপশনে ক্লিক করে এটি আপনার গ্যালারিতে সেভ করে নেবেন। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি ভালো অবশ্যই একটি লাইক করে দেবেন। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।